প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন ২৭টি দেশের সংযুক্ত সংগঠন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলো। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ফন ডার লেয়েন বলেন, ভারত এবং ইইউ ভরসাজনক বন্ধুত্বের রাস্তায় পা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। Very special memory for me. It showed the seriousness of our intent and the strength of our commitment. Today we reap the fruits of that commitment with our historic summit. And let me start with trade. Prime Minister, distinguished friend, we did it. We delivered the mother of all deals. We are creating a market of 2 billion people, and this is the tale of two giants, the world's second and fourth largest economies, two giants who choose partnership in a true win-win fashion. भारत ने अपने इतिहास का अब तक का सबसे बड़ा फ्री ट्रेड एग्रीमेंट संपन्न किया है। यूरोपियन यूनियन के 27 देशों के साथ भारत ये एफटीए कर रहा है। यह एक ऐतिहासिक समझौता। এই চুক্তির ফলে আগামী এক দশকে ভারতের আমদানি বাজারে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। ভারত ইউরোপীয় দেশগুলির থেকে আমদানি করা বেশ কয়েকটি পণ্যের ওপর শুল্ক কমাতে এবং কিছু ক্ষেত্রে শুল্ক বাদ দিতে সম্মত হয়েছে। আমদানির ওপর শুল্ক কমানোর সঙ্গে সঙ্গেই ভারতের ভোক্তারা এই পণ্যগুলি কম দামে পেতে পারবেন। ইউরোপীয় ইউনিয়নের দাবি, এই চুক্তির ফলে 2032 সালের মধ্যে ভারতে তাদের রপ্তানি প্রায় দ্বিগুণ হবে এবং বছরে প্রায় 400 কোটি ইউরো শুল্ক সাশ্রয় হবে। এই ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার যে পণ্যগুলি কম দামে পাওয়া যেতে পারে নজর রাখবো সেই তালিকায়। গাড়ি শিল্প খাতে এই চুক্তির প্রভাব সবচেয়ে বেশি। বর্তমানে ইউরোপ থেকে আমদানি করা প্রিমিয়াম গাড়ির ওপর ভারতের কার্যকর শুল্ক প্রায় 70% পর্যন্ত পৌঁছেছিল। নতুন চুক্তি অনুযায়ী ধাপে ধাপে এই শুল্ক কমিয়ে 10% নামানো হবে। তবে বছরে সর্বোচ্চ 2,50,000 গাড়ির একটি কোটা কার্যকর থাকবে। ইউরোপীয় ইউনিয়নের মতে এই সিদ্ধান্ত ভারতের প্রিমিয়াম কার বাজারকে নতুন করে সাজিয়ে দেবে এবং ইউরোপীয় ব্র্যান্ডগুলির জন্য বাজার আরও সহজলভ্য হবে। ওষুধ, রাসায়নিক ও অন্যান্য পণ্য। এই চুক্তির আওতায় ভারতের বাজারে প্রবেশ করা ইউরোপীয় পণ্যের প্রায় 90% ওপর শুল্ক কমানো বা পুরোপুরি তুলে নেওয়া হবে। যন্ত্রপাতির ক্ষেত্রে যেখানে এখন সর্বোচ্চ 44% পর্যন্ত শুল্ক রয়েছে, সেখানে অধিকাংশ ক্ষেত্রেই শুল্ক প্রায় শূন্যে নেমে আসবে। রাসায়নিক পণ্যের ওপর বর্তমানে প্রায় 22% পর্যন্ত শুল্ক বসে, সেটিও প্রায় পুরোপুরি তুলে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওষুধের ক্ষেত্রে বর্তমানে গড়ে 11% শুল্ক নেওয়া হয়। নতুন চুক্তিতে সেটিও উল্লেখযোগ্যভাবে কমবে বা উঠে যাবে। বিমান ও মহাকাশ গবেষণা ও যন্ত্রাংশ। বিমান ও মহাকাশ ক্ষেত্রেও বড় সড় পরিবর্তন আসছে। ইউরোপ থেকে আমদানি করা বিমান ও মহাকাশ সংক্রান্ত সব ধরনের পণ্যের ওপর শুল্ক প্রায় পুরোপুরি তুলে নেওয়া হবে। এর ফলে ভারতের অসামরিক বিমান পরিবহন শিল্পে খরচ কমবে এবং ভবিষ্যতে উড়ান পরিষেবা আরও সাশ্রয়ী হতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। একইভাবে চিকিৎসা সরঞ্জাম, বিশেষ করে অপটিক্যাল, মেডিকেল ও সার্জিক্যাল যন্ত্রপাতির প্রায় 90% পণ্যের ওপর শুল্ক তুলে নেওয়া হবে, যার সরাসরি প্রভাব পড়বে হাসপাতাল ও ডায়াগনস্টিক পরিষেবার খরচে। খাদ্য ও পানীয় খাতেও এই চুক্তি একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ইউরোপ থেকে আমদানি করা ওয়াইনের ওপর শুল্ক 20 থেকে 30% মধ্যে নামবে। স্পিরিটসের ক্ষেত্রে 40% এবং বিয়ারের ক্ষেত্রে 50% শুল্ক ধার্য থাকবে। অলিভ অয়েল, মার্জারিন এবং অন্যান্য বনস্পতি তেলের ওপর শুল্ক কমানো বা পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে এই পণ্যগুলি ভারতের বাজারে তুলনামূলকভাবে সস্তা হতে পারে। পরিষেবা ক্ষেত্র। পণ্যের পাশাপাশি পরিষেবা খাতেও ইউরোপ বড় সড় সুবিধা পেয়েছে।
বিশেষ করে আর্থিক পরিষেবা ও সামুদ্রিক পরিবহন পরিষেবায় ইউরোপীয় সংস্থাগুলিকে বিশেষ প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। এতদিন ভারত এই খাতে তুলনামূলকভাবে সংরক্ষণশীল ছিল, ফলে ইউরোপীয় ইউনিয়ন একে একটি বড় কৌশলগত সাফল্য হিসেবেই দেখছে। পরিবেশ সংক্রান্ত দিকটিও এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউরোপীয় ইউনিয়ন আগামী 2 বছরে ভারতকে প্রায় 500 মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দেবে, যার মূল লক্ষ্য গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানো এবং পরিবেশ বান্ধব বিনিয়োগকে উৎসাহ দেওয়া। 2007 থেকে এই চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের আলোচনা চলছে। দীর্ঘ 18 বছরের চেষ্টার পর অবশেষে মঙ্গলে বাস্তবায়িত হতে চলেছে এই চুক্তি। এই চুক্তিকে মাদার অফ অল ডিলস আখ্যা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন। জানা গিয়েছে এই চুক্তির বাইরে রাখা হয়েছে কৃষিক্ষেত্র, তবে উৎপাদন, প্রযুক্তি, শক্তি সম্পদ ও ওষুধের মতো ক্ষেত্রগুলিকে চুক্তির আওতায় আনা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।